সম্মানিত ভাইরা, যে টপিকসটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আশুরার 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। কেন শাহাদাত বরণ করলেন? যখন বিশ্বনবীর নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর আসলো যে ইয়াজিদ সরকার ফ্যাসিবাদ কায়েম করতেছে, তিনি স্বৈর শাসক কায়েম করছে, ইসলামিক রুলসের বিরুদ্ধে সে আইন কানুন জারি করতেছে, ইসলামের অনৈতিক কাজ সে বাস্তবায়ন করছে। এই সমস্ত নিউজ আসার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নানা জানের রেখে যাওয়া ইসলাম 10টা বছর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্বব্যাপী শান্তি স্থাপন করেছিলেন। এই কোরআনের বিদ্যাচরণ আইন আরও এই সারা বিশ্বে তার নাতি বেঁচে থাকতে আমি এটা প্রতিষ্ঠিত করতে দিব না। মনোবল কত বেশি! তিনি ৭২ জন লোক নিয়ে কুফার দিকে অগ্রসর হতে লাগলেন। লোকেরা বললেন, হোসেন তুমি এত কম লোক নিয়ে সেখানে যেতে পারবে না। বলছে, দেখো আমার নানা ভাই যখন এই দুনিয়ায় কালিমার দাওয়াত প্রথমে দিতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত, তখন বেশি সংখ্যক লোকেরা কিন্তু ইসলামের ছায়াতলে আসে নাই। গুটি কয়েক মানুষ, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী কারিমাহুল্লাহ, অল্প কিছু লোক নিয়ে আমি এই কালিমার মিশন আমার নানা ভাই শুরু করেছিলেন। লোক নট ম্যাটার, আমার ঈমান বলছে আমি এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে আমার যদি মৃত্যু হয় সেটা আমার শাহাদাতে মৃত্যু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মনোভাব ছিলেন! ৭২ জন সৈন্য সংখ্যা নিয়ে ৪০ জন হচ্ছে পুরুষ, ৩২ জন মহিলা, আবাল বৃদ্ধ বনিতা। তিনি যখন কুফানগরের কাছে পৌঁছলেন, সেখানকার গভর্নর তাকে বাধা দিল এবং লোকেরা মেসেজ পৌঁছে দিলেন, ইয়াজিদ তোমার বিরুদ্ধে লড়াই করার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আসতেছে। ইয়াজিদ সৈন্য সংখ্যা সব পাঠিয়ে দিলেন তাকে প্রতিরোধ করার জন্য। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। ৪০ জন পুরুষ যখন শাহাদাত বরণ করলেন, লোকেরা বলল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা তোমার ৪০ জন পুরুষ শাহাদাত বরণ করেছেন, এখন তুমি কি করবা? তুমি গোপনে ফিরে চলে যাও, তোমার হোম প্লেসে চলে যাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের আমি নাতি, আমি আমার মাথাকে ইসলামের কাছে, একটা শয়তানের কাছে আমার মাথা আমি নত করতে পারি না। তাঁবুর কাছে এসে বললেন, স্ত্রী তোমরা আমাকে দোয়া করে দাও, আমি একাই সেই ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়ব। স্ত্রী বলছে, আমার থেকে আপনার প্রতি কোনো বাধা নেই, আপনি অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে লড়বেন, অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আপনি কাজ করবেন, কিন্তু একটা অনুরোধ আছে, আমার কোলে একটা দুগ্ধপুষ্ট বাচ্চা আছে, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো তাহলে বাচ্চাটাকে আমাকে কোলে তুলে দাও। ফোরাত নদীর তীরে ইয়াজিদের সৈন্যবাহিনী সকলে ঘিরে আছে। বাচ্চাটাকে এইভাবে হাত করে নিয়ে বলছে, ও ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের এখন কোনো আঘাত করব না, আমার হাতে দেখো আমার দুগ্ধপুষ্ট বাচ্চাটা, শুধু আমি তোমাদের কাছে একটু পানির কামনা করতেছি, এখান থেকে একটু পানি নিয়ে আমার এই বাচ্চারে খাওয়াবো। কিন্তু সেই দিন এই ঘোষণা দিবার পরে এদিন সৈন্যরা সেদিন বসে থাকে নাই, তারা সজোরে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তানটা কোলে ছোট্ট দুগ্ধপুষ্ট বাচ্চাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে বুকের ভিতর দিকে তীরটা ঢুকে পিছন দিকে বের হয়ে গেছে।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে সন্তানকে কোলে করে নিয়ে এসে স্ত্রীর কাছে দিয়ে বলতেছে যে নাও তোমার পানি পান করা বাচ্চা নাও। ওরা এত কঠোর, এত নির্মম, এত নিষ্ঠুর, ওদের কাছে ছোট্ট বাচ্চার জীবনের কোনো মূল্য নাই। যেমন বর্তমান সারা বিশ্বে ইহুদিদের কাছে মুসলমানদের বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই, ঠিক না? আমি ঠিক বলেন, আছে নিরাপত্তা? ওরা শুধুমাত্র সেই ইয়াজিদের উত্তরসূরি, ওরা মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখে দেখে খুন করে, ওরা মাসুম বাচ্চাদেরকে হত্যা করে, ওরা বৃদ্ধ মানুষদেরকে হত্যা করে, যারা প্রতিবাদ করা দুঃসাহস করে না। এই নির্মম করুণ ইতিহাস। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে তার পানির খুব পিপাসা লেগে গেল। 2 আঁচল পানি যখন তিনি খাওয়ার জন্য চিন্তা করলেন, তখন তার সন্তানের কথা মনে এসে গেল। তার যেই সন্তান পানির অভাব, পানি পান করতে যেয়ে শাহাদত বরণ করেছে, হোসেন রাদিয়াল্লাহু দীপ্ত কণ্ঠে চিন্তা করলেন, আমি এই এজিদের বংশধর, এদেরকে আমি শেষ রক্তবিন্দু দিয়ে হলো এদের বিরুদ্ধে লড়াই করে যাবো, আমি পানি পান করব না। লড়াই করতে করতে এক সময় ধরাশয়ী হয়ে গেলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করলেন এবং তার গর্দান কেটে এনে যখন এজিদের সামনে রেখেছিলেন, এজিদ লাঠি দিয়া তার এই ঠোঁটগুলি, তার এই চোখের কোণাগুলি লাঠি দিয়ে নাড়াচাড়া করতেছিলেন। পাশে একজন সাহাবী 80 বছর বয়স, লাফতে উঠে বলছে, ইয়াজিদ, এত সময় যে বেদবি করেছো সহ্য করা যায়? তুমি কি চিন্তা করেছো যে এই লাঠি দিয়া তুমি ঠোঁটের গায়ে আঘাত করো, চোখের কোণে আঘাত করো? এই ঠোঁটে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার হোসেনের এই ঠোঁটের চুমা খেয়েছে, তুমি সেইটা লাঠি দিয়ে এই দুনিয়া থেকে বরদাস্ত করতে, সেটা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই স্মৃতি আমরা ভুলে যাব না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন, এই দিনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই দিনের পক্ষে আমাদের কাজ করতে হবে। আজকে আমরা দিনের পক্ষে কাজ করার জন্য আমাদের ঈমানকে বাজি রাখতে হবে। যেমন তারা কিন্তু দিনের পক্ষে কাজ করার জন্য তারা কিন্তু পিছপা হয় নাই, জীবনের মায়া করে নাই। আজকে কিন্তু দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না। মাঝে মধ্যে আমি ভাবি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আলেম, একজন আল্লাহর ওলি, তাদের গায়ে কিভাবে মানুষ আঘাত করে, তাদের গায়ে হাত উঠায় কিভাবে, একজন আলেমের গায়ে কিভাবে হাত উঠে। আমার তখন চিন্তা হয়, এই জাতি সেই জাতি যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুগ্ধপুষ্ট বাচ্চাকে ছাড়ে নাই, তারা তো একজন আলেমের গায়ে হাত দেয়া তাদের জন্য স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছু না। ঠিক না? আমি ঠিক? আমার ভাইরা, এই জন্য আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোথায় থাকবো, কিসের কাজ করব। আল্লাহর জন্যে, আল্লাহর বিধান কায়েমের জন্যে, সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দেওয়া দিন, এই দিন কায়েমের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আমাদের এই প্রতি বছর আমাদের কাছে আসে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের দেশে কিছু লোকেরা তারা এই মহররম পালনের নামে ভ্রান্ত পথে তারা চলে। ভ্রান্ত পথে তারা মনে করে বাংলাদেশের আলেম সমাজ মনে হয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে না। তোমাদের দীপ্ত কণ্ঠে বলে যায়, যারা হাই হোসেন করে তোমরা চিল্লাও, তোমরা বুক চাপড়াও, তোমরা নামাজ পড়ো না, তোমরা কালাম পড়ো না, তোমরা রাসূলের সুন্নাত মানো না, তোমরা জেনে রাখো বাংলাদেশের আলেমরা তোমাদের চাইতে শত করে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু তোমাদেরটা বিকৃতি হয়ে গেছে। তারা গ্রাম করে চাল উঠে আর হয় হাই হোসেন করে। দেখবেন এরা নামাজও পড়ে না, যেই নামাজের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, দান মুবারক শহীদ হয়েছে, তিনি নামাজ প্রতিষ্ঠা করতে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অত্যন্ত অসুস্থ। 2 সাহাবীর ঘাড়ে এইরকম হাত রেখে মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছেন। পাটা তুলতে পারে না, মসজিদে কষ্ট করে গেছেন।
রাসূল ইমামতির জায়গায় দাঁড়াবেন, অসুস্থতা জনিত কারণে পারছে না, হযরত আবু বকরকে বলেন, আবু বকর তুমি নামাজটা পড়াও। সুবহানাল্লাহ। যখন মসজিদে জামাত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা আমার সামনে থেকে পর্দাটা সরিয়ে দাও, পর্দাটা সরিয়ে দাও। তখন রাসূল চোখ দিয়ে পানি ফেলে দিচ্ছে। আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর কেন কান্না করছেন? বলছে এইটা আমার সুখের কান্না। আজকে দেখো সারা মসজিদে জামাত হচ্ছে, এই জামাত, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি রাসূল এত কষ্ট করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজের ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে আমাদেরকে আন্তরিকতা বজায় রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।